সেদিন স্কুল থেকে ফেরার পথে দেখি কিছু বাচ্চারা গাছ থেকে জাম পাড়ছে। আমি আবার দুটো জাম চেয়েও নিলাম। জামগুলো দেখে একটা আইডিয়া মাথায় এলো। লাস্ট টাইম বিট দিয়ে দই বানিয়েছিলাম, তোমাদের খুব পছন্দ হয়েছিল। এবার ভাবছি জাম দিয়েও দই বানাবো। রেসিপিটা শেয়ার করার আগে তোমরা আমায় বলো, তোমরা এই গরমে ত্বকের জন্য কি করো? আমি কিন্তু কিছু করতাম না, তাই এবার বাড়ি থেকে আসার সময় মা আমাকে খুকুমনির 7 ওশানের রোজ টোনার আর কুমকুমাদি তৈলটা দিয়েছে। রোজ টোনার স্কিনকে খুব রিফ্রেশিং একটা ফিল দেয়, আর এতে হাইলোরনিক অ্যাসিড থাকার জন্য স্কিনটা হাইড্রেট থাকে এবং ত্বকে বলিরেখা পড়াকে রোধ করে। যাদের স্কিন একটু ফাটা থাকে, এই হাইলোরনিক অ্যাসিডের জন্য শুরুতে একটু জ্বালা করতে পারে, পরে সেটা ঠিক হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সঙ্গে পিগমেন্টেশন মানে আনইভেন স্কিন টোন কমন একটা প্রবলেম, আর সেটার হাত থেকে বাঁচতে সাহায্য করে এই কুমকুমাদি তৈল। কারণ এতে আছে কেশর, হলুদ, চন্দন আর মঞ্জিষ্ঠা। জাস্ট রাতে ঘুমোতে যাওয়ার আগে হাতের তালুতে 2 ফোঁটা নিয়ে একটু ঘষে মুখে অ্যাপ্লাই করে নিলেই হলো। আমি তো কিছুদিন ধরে ব্যবহার করছি, আমার তো ভালোই লাগছে। তোমরাও ব্যবহার করে আমাকে জানিও কেমন লাগলো। এবার আসি জাম দিয়ে দইয়ের রেসিপিতে। আমি কিন্তু দইয়ের জন্য দুধটাকে বেশ ঘন করে ফুটিয়ে নিই, তাহলে দইটা ভালো হয়। এই জাম দিয়ে দই আমার নিজস্ব একটা এক্সপেরিমেন্ট। তাই আমি জাম যেমন করে মাখে সেই লবণ, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে আমি তেমনটা করে মেখে জামের রসটা বের করে নিলাম। আসলে আমি দইতে জাম মাখার সেই টক, ঝাল, মিষ্টি ফ্লেভারটা চাইছিলাম। আমি শিওর তোমরা এমন টক, ঝাল, মিষ্টি দই আগে কখনো ট্রাই করোনি। জামের ফ্লেভারটা আরও জোরালোভাবে পাওয়ার জন্য আমি কিছু জাম টুকরো করে কেটে নিলাম। মনে হলো এটা দইতে বেশ ভালোই লাগবে। টক দই মেশানোর জন্য একটু দুধ আলাদা রেখে বাকি দুধটা জামের রসের মধ্যে মিশিয়ে দিলাম। দই জমানোর জন্য দুধ কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে, এটা মাথায় রেখো। একটু টেনশনে ছিলাম দুধটা যেন ফেটে না যায়, কিন্তু দেখলাম দুধটা ফাটেনি। এবার সেই এক্সট্রা রাখা দুধে 1 চামচ মতো টক দই ভালো করে মিশিয়ে বাকি জামের রস মেশানো দুধে মিশিয়ে দেব। এবার একটা কাপড় দিয়ে ঢেকে চালের কৌটো বা কোনো গরম জায়গায় সারা রাতের জন্য রেখে দেব। পরের দিন সকালে আমাদের জাম দই একদম রেডি। প্লিজ তোমরা রেসিপিটি ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।